দুদিন আগের একটা ভিডিও শেয়ার করব তোমাদের সাথে। এডিট করে রেখেছিলাম, বাট কালকে পুজোর দিনটা একটু ব্যস্ত ছিলাম, সবাই এসেছিল, তো কাজে কমে আর ভিডিওটা পোস্ট করা হয়নি। আর লক্ষ্মী পুজোর ভিডিওটাও এডিট করা হয়নি, তো ভাবলাম এই ভিডিওটাই আমি শেয়ার করি। যেহেতু পুজোর অনেক কাজই বাকি ছিল, তো সকালবেলা জলখাবারে করব বলে ডালপুরিটা আগের দিনই ছোলার ডাল ভিজিয়ে রেখেছিলাম, আর ওটা ওভারনাইট ভিজেছি। আর ভাজা মশলাটাও আমি শুকনো খোলায় ভেজে গ্রাইন্ড করে রেখে দিয়েছিলাম, যাতে সকালে উঠে ঝটপট আমি করে নিতে পারি। ডালপুরিটা না আমি একটু আলাদাভাবে স্টাফিং দিয়ে, আর আমরা যেরকম পরোটা সেঁকি তো ওরমভাবেই প্যানেতে অয়েল ব্রাশ করে সেঁকেছিলাম। আর বেশ ক্রিস্পি খেতে হয়েছিল, হয়তো সেই ডালপুরি যেরকম অথেন্টিক ওয়েতে হয় ডিপ ফ্রাই করে, সেই রকম টেস্টটা হয়নি। দুটোর টোটালি ডিফারেন্ট টেস্ট ছিল। ডিপ ফ্রাই তো একটা অবশ্যই ভালো টেস্ট হবেই, বাট এটাও কিন্তু প্যানে সেঁকে করেছি বলে খারাপ খেতে হয়নি, একটু ক্রাঞ্চি টাইপের খেতে হয়েছিল। দিব্যেন্দুও বলছিল যে যদি ডিপ ফ্রাই না করি অ্যাসিডিটি থেকে একটু বাঁচার জন্যে, যেহেতু বাইরে কদিন এতই খাওয়া দাওয়া হয়েছে, তো এটাও অন্য টাইপের একটু খেতে হয়েছিল, ক্রিস্পি মতো হয়েছিল, খারাপ হয়নি, ভালোই লাগছিল। আর আমরা না সস দিয়ে খেয়েছিলাম, কারণ তরকারি করার আমার টাইম হয়নি। যেহেতু ডাইনিংটাতেই পুজোটা হবে, তো সোফাগুলো একটু মুভ করে জায়গাটাও বাড়ানোর মতো অনেকগুলোই কাজ ছিল। এই মিডিল পোর্শনটায় দেখো আমার পুজোটা হবে, তো সেই কারণেই আমি এগুলো সেট করার ছিল। আর নাড়ু নিজে করব প্রথমবার, তো সেটাও একটা ভয় ছিল যে নারকেল কুড়ে সব কিছু রেডি করে না রাখলে যদি টাইমে না করতে পারি। তো মিমিকে খেতে দিয়ে এবার কাজে লেগে পড়ব। এটাই ছিল ভিডিওটা। চলো টাটা।